সুধা, ঝিনুক, তরি বাড়িতে চলে আসে। সুধা এসে প্রীতমবাবুর সাথে দেখা করে। প্রীতমবাবু বলে, কি আপনি এখানে? সুধা বলে, আপনার যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি আমাকে জানাননি কেন? তখন প্রীতমবাবু বলে, আমি আপনাকে কিভাবে জানাতাম, আপনি নিজেই তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, আর হঠাৎ আপনি এখানে কি করছেন? তখন সুধা বলে, আমি সমস্ত কিছু চুকিয়ে বুকিয়ে চলে এসেছি, আমি ওই বাড়িতে আর থাকবো না, আমি অবিশ্বাস নিয়ে থাকবো না। আমি তরির জন্য ভেবেছিলাম ওনাকে সুযোগ দেব, কিন্তু উনি সেই সুযোগের মান মর্যাদা কিছুই রাখেননি। এদিকে তরি এসে বিএফএ বিএফএ বলে কান্না করতে থাকে। প্রীতম বলে, তরি তুমি কেমন আছো? তরি বলে, আমি ভালো নেই, মাম্মাম বাবাকে ছেড়ে চলে এসেছে, আর আমাকেও বাবার কাছ থেকে নিয়ে চলে এসেছে, আমার একদমই ভালো লাগছে না। সুধার জেঠিমা ওখানে চলে আসে। সুধার জেঠিমা বলে, এবারে যা করার কাগজে কলমে করতে হবে, তুই সবসময় প্রীতমবাবুর সাথেই থাকবি। সুধা বলে, মানে? তখন সুধার জেঠিমা বলে, হ্যাঁ, তুই প্রীতমের সাথেই সারা জীবন কাটাবি, আর ওই বসু মল্লিক পরিবার, ওই তেজ, এদের কথা ভুলে যায়, এরা তোর জীবনটা শেষ করে দিয়েছে, আর তেজকে ডিভোর্স দিয়ে দে। যেটা শুনে সুধা একেবারে অবাক হয়ে যায়। অপরদিকে তেজ বলে, আমি কিছুতেই সুধাকে হারাতে পারবো না, একবার যে ভুল আমি করেছি সেই ভুল আমি বারবার করব না। ঠামি বলছে, সুধা দিদি ভাই এত অপমানের পরেও কিন্তু আমাদের বাড়ি ফিরে এসেছিল, কিন্তু তারপরও তুমি তাকে বিশ্বাস করতে পারোনি, তাকে অবহেলা করে গেছো, তাহলে এত সহজে তুমি তার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে? না, কখনোই পাবে না। তেজ বলছে, আমি যতক্ষণ না ওর কাছ থেকে ক্ষমা পাই আমি ওর পায়ের কাছে পড়ে থাকবো, কিন্তু আমি ওকে আর হারাতে দেব না, আমি ওকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। এরই মধ্যে তরিতা এসে তেজকে একটা কাগজ দেয়, যে বলে কেউ একজন পাঠিয়েছে। তেজ কাগজটা দেখে বুঝতে পারে যে সেটা ডিভোর্স পেপার। এদিকে সুধা তার জেঠিমাকে বলে সে কিছুতেই তেজকে ডিভোর্স দিতে পারবে না। তারই মধ্যে ওখানে তরি চলে আসে। তরি বলে, মামা ডিভোর্স পেপারটা কি? সৌমি এসে তরিকে নিয়ে যায়। এদিকে ঝিনুক এসে সুধাকে বোঝানোর চেষ্টা করে, বলে, দেখ দিদিভাই, তুই কিন্তু আর ওই জেলখানার মধ্যে থাকবি না, ওরা তোকে মেরে ফেলবে, ওরা তোকে এত অপমান করেছে, আমার মনে হয় জেঠিমা ঠিক কথা বলছে, তো ডিভোর্স দিয়ে দেওয়াই উচিত। সুধা বলে, না না, আমি কিছুতে ওনাকে ডিভোর্স দিতে পারবো না। তখন সুধার জেঠিমা বলে, আরে বাবা, তোর মারই ইচ্ছা এটা, তোর মাই আমাকে বলতে বলেছে, তুই তো তোর মায়ের কথা শুনবি না, তাই আমাকেই বলতে বলেছে। দেখ, তোর যখন প্রথমবার ডিভোর্স হয়েছিল তখন তো তুই এক কথায় রাজি হয়ে গেছিলিস, তখন তো আমাদের কথা ভাবিসনি, তাহলে এখন কেন? এদিকে সুধা বলে, না, আমি কিছুতে এটা করতে পারবো না। অপরদিকে সার্থকরা সুধার পাঠানো ডিভোর্স পেপার দেখে বলতে থাকে যে, সুধা তার মানে তোর থেকে মুক্তি পেতে চেয়েছে, ঠিকই করেছে, এরকম মানুষের সাথে কেউ থাকে নাকি? তেজ তো খুব রেগে যায় সার্থকের উপরে। সার্থক আবারও বলে, আরে বাবা, তোমরা বুঝতে পারছো না, সুধা যেভাবে আমাকে ছেড়ে তেজের কাছে এসেছিলো, এবারে তেজকে ছেড়ে প্রীতমের কাছে চলে গেছে। আসলে কি বলতো, প্রীতম খুব মালদার না, তাই জন্য। যেটা শুনে তেজ নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, আর প্রীতমের গলা চেপে ধরে, সার্থকের গলা চেপে ধরে। এদিকে তরিতা বলে, না, দিদিভাই এরকম মানুষই নয়, আমরা দিদিভাইকে চিনেছি, দিদিভাই এরকম করতেই পারে না, দিদিভাই সবসময় সম্পর্কর বেশি গুরুত্ব দিত, এই টাকা পয়সা দিদিভাইয়ের কাছে মূল্যহীন। এদিকে ইমন তেজকে ছাড়ানোর চেষ্টা করে। সার্থক বলে, দেখ, তুই কিন্তু আমাকে ভুল বুঝিস, আমি 2 বছর সুধার সাথে সংসার করেছি, আর তাছাড়া আমাদের একটা সন্তানও রয়েছে। তেজ বলে, এসব তুই কী বলছিস? সার্থক বলে, হ্যাঁ, আরে তরি তো আমাদেরই সন্তান। যেটা শুনে তেজ অবাক হয়ে যায়। এদিকে সুধার ঠাম্মি সুধাকে বোঝানোর চেষ্টা করে যে প্রীতমের সাথে তাকে নতুনভাবে জীবন শুরু করার জন্য, আর সব থেকে বড় কথা, ও তোমাকে খুন করার চেষ্টা করেছিল। সুধা বলে, না, আমি বিশ্বাস করি না এটা, আমি শুনতে যার যাই করুক আমাকে খুন করতে কখনো পারে না। ঝিনুক বলে, দেখ দিদি ভাই, আমি এসব কিছু জানি না, কিন্তু আমি শুধু এটুকু জানি যে তুই আর জামাইবাবুর অপমান সহ্য করবি না। তোকে আমি এখনই বিয়ে করতে বলছি না, কিন্তু তুই ওনার অপমান কোনো বরদাস্ত করবি না। এদিকে সার্থক তো সমান হারে বলতে থাকে সুধার নামে যে সুধার সাথে ওই কাছাকাছি গেছিল, কারণ তেজ আর সার্থক ছাড়া সুধা তো আর কারোর মানে কাছাকাছি যায়নি, আর তেজ যেহেতু বাবা হতে পারবে না, তাই সার্থকেরই মেয়ে তরি, আর ওর কাজটাটি সার্থক নিয়েই ছাড়বে। এদিকে তেজ এসব কিছু শুনে নিজের মেজাজটাকে ঠিক রাখতে পারে না, আর সার্থকে উত্তম মধ্যম মারতে থাকে। জ্যোৎস্না বলে, ভাই তুই শান্ত হ, কেন বুঝতে পারছিস না, ওরা তোকে উত্তেজিত করার চেষ্টা করছে যাতে তুই কোনো ভুলভাল ডিসিশন নিয়ে নিস। এদিকে মেজকা উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখনই মেজমা এসে বলে, এখানে না দাঁড়িয়ে রান্নার কাজটা সামলাও। মেজকা বলে, আমি? তখন মেজমা বলে, হ্যাঁ, তুমি ছাড়া আবার কে? এরপর সবাই ওখান থেকে চলে যায়। জ্যোৎস্না তেজের কাছে এসে তেজকে বলে, দেখ ভাই, অন্য কারের কথা শুনে নিজের বউকে তো হারিয়েছিস, এখন যদি আবারও ওই ফাঁদে পা দিস তাহলে কিন্তু পুরোপুরিভাবেই হারিয়ে ফেলবি, আর যে চান্সটা আছে ওটাও শেষ হয়ে যাবে। অপরদিকে সুধা তেরিকে রেডি করছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তরির ফার্স্ট ডে স্কুল।
তরি বলছে, মামাম সবার তো বাবা মা প্রথম দিন তাকে স্কুলে দিয়ে আসে, আমার বাবা যাবে না? সুধা বলছে, না মামাম, তোমার বাবার এখন কাজ পড়ে গেছে। তখন তরি বলে, মামাম তুমি কেন আমাকে মিথ্যে বলছো? তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি কখনো আমাকে মিথ্যে বলবে না, তাহলে এখন নিজে কেন মিথ্যে বলছো? সুধা তরির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, আমি এক কোন দুটানায় পড়ে গেলাম। আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে।